তো চলো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। 25শে ডিসেম্বর বলে কথা, তো ভাবছি বাড়িতে একটুখানি চলো কেকই বানানো যাক। তো খুব সহজ পদ্ধতিতেই আজকে বানাবো। তো চলো, ফার্স্টে এই বাটিটার মধ্যে কেকটা বানানো হবে সেই বাটিতে তেল আর ওইদিকে ময়দা দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এবারে চকলেট তো মাঝখানে দেবো চকলেট ফ্লেভার আনার জন্য, তাই চকলেট একটা বাটিতে নিয়ে নিলাম আর ওটাকে ভালো করে গরম করে মেল্ট করে নিলাম। ডাইরেক্ট চকলেটের বাটি গ্যাসের মধ্যে বসাবে না, তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যেভাবে বাটিটা নিয়ে বসালাম সেইভাবে করার চেষ্টা করবে, তাহলে ভালো করে মেল্ট হবে। তো চলো অন্যদিকে আমি কেকের ব্যাটারটা বানিয়ে নিই। আমি সব মাপ অনুযায়ী করেছি। 1 বাটি সাদা তেল, তার মধ্যে চিনির গুঁড়ো করে সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে এটা ভালো করে মেখে নিয়ে তার মধ্যে নর্মাল টেম্পারেচারের মধ্যে দুধটা ঢেলে দিলাম। তার মধ্যে ভ্যানিলা এসেন্স, আর ওইদিকে 2 বাটি ময়দা, এদিকে খাবার সোডা, আর এদিকে বেকিং পাউডার দিয়ে ভালো করে ব্যাটারটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর ব্যাটারটা আমি রেডি করেছি। এইভাবেই একদিন বাড়িতে রেডি করে দেখো, তোমাদেরও খেতে খুব সুন্দর লাগবে। আমি তো আজকে বানিয়েই ফেললাম, তো তোমরাও ট্রাই করে একবার বাড়িতে এইভাবে রেডি করার জন্য। শুধু অল্প কটা সামগ্রীকে এত সুন্দর একটা কেক রেডি হয়ে যাবে। আর এর মধ্যে দিতে হবে একটু পাতিলেবু, ব্যাস আমাদের ব্যাটার রেডি। এবার আমি বাটির মধ্যে ফার্স্টে কেকের ব্যাটারটা দিলাম, তারপরে চকলেটটা দেবো মাঝখানে, যাতে মাঝখানে স্টেকচারটা দেখতে সুন্দর লাগে। আমি দেখো চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট করেছিলাম, তো সেটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটা সুন্দর আনার জন্য সেটা দিয়ে দিলাম। তো এর উপরে আবার কেকের ব্যাটারটা দেবো, তাতে যখন কেকটা পিস পিস করা হবে তাতে যাতে সুন্দর দেখতে লাগে। তো তোমরা দেখে বুঝতেই পেরেছো কত সহজ পদ্ধতিতে বাড়িতে কেক বানানো যায়। সবাই প্রথম প্রথম ভাবে কেক বানানো অনেক বড় কঠিন কাজ, কিন্তু সত্যিকারে কোনো কঠিন কাজ না। আর এই কেকটা সম্পূর্ণ আমি গ্যাসেই রেডি করব। তো চলো দেখে নাও কিভাবে রেডি করি। ফার্স্টে একটা বড় বাটি নিয়েছি, তার নিচে একটা ছোট্ট প্লেট দিয়ে তার উপরে এটা রেখেছি যাতে পুড়ে না যায়। তার উপরে এরকম ঢাকা দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ ভালো করে কত সুন্দর ফুলে উঠেছে, ফেপে উঠেছে। এইভাবে একটা কাঠি দিয়ে তোমরা চেক করবে যাতে যাতে কেকটা রেডি হয়েছে কি না। যখন দেখলে কিছু ওঠেনি কাঠিতে, কাঠিটা পুরো প্লেন, তার মানে আমার কেক রেডি। এবারে তোমরা বুঝতেই পারছো ভালো করে কেকটা পিস করে নিয়েছি। কেকটা সুন্দরও হয়েছে। চলো একটা বাইট খেয়ে দেখা যাক। উফ, জাস্ট অসাধারণ।